শ্রীমদ্ ভগবদ্ গীতা হল এমন একটি গ্রন্থ যেটিকে সকল ব্যক্তিকেই পড়ার এবং জানার দরকার। কারণ গীতার মধ্যেই জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। আজকের ভিডিওতে এমনই কিছু কৃষ্ণের বাণীর উল্লেখ করব যেগুলো আমাদের বাস্তব জীবনের সফল ও প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগাবে এবং বাস্তবিকতার সাথে পরিচয় করিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন ভালো মানুষ স্বার্থপর নয়, সে শুধু সেসব মানুষ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব বলে দেয় সে সত্যবাদী। কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। কারো কাছ থেকে খুব খুশি আশা করো না, কারণ আপনি যত বেশি আশা করবেন আঘাত তত গভীর হবে। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হলো ভুল করে আয়না ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য। যেখানে কোনো দোষ নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না। একা হাঁটতে শিখুন, কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছে প্রত্যাশা করে। আশা করো শুধু নিজের কাছ থেকে, কারণ তোমার নিজের ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায়। তাহলে অপরিচিতরা কিভাবে তোমার পাশে থাকবে? যারা অপেক্ষা করে তারা ততটাই পায় যতটা চেষ্টা করে হাল ছেড়ে দেয়। আপনি যখন নিজেকে খোঁজার চেষ্টা করবেন তখন পৃথিবী আপনাকে খুঁজবে। শুধু একটাই জীবনে চলার উপায় আছে। যারা আপনাকে বোঝে না তাদের এড়িয়ে চলুন। কেউ একজন ঠিকই বলেছেন যে, যার জন্য আপনি সর্বদা থাকেন সে কখনোই আপনার মূল্য বুঝতে পারবে না। আপনার কষ্টের জীবন আপনাকে একাই লড়তে হবে। এখানে সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার রাগ সহ্য করার পরেও যে আপনার পাশে থাকে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না। এমন কিছু কর্ম করুন যাতে আপনার পিতামাতা তাদের প্রার্থনায় বলে, হে প্রভু, প্রতি জন্মেই যেন আমাদের এমন সন্তানই পাই। কখনো কারো মনকে কষ্ট দিও না, কারণ তোমারও একই রকম হৃদয় রয়েছে। যেদিন আপনি মানুষ আপনার সম্পর্কে কি ভাবছেন তা শোনা বন্ধ করবেন, সেদিন আপনি জীবনকে উপভোগ করা শুরু করবেন। নিজের উপর আশা কখনো হারাবেন না। যারা আজ হাসছে আপনার সফলতার পর কাল তারাও হাততালি দেবে। কে, কখন, কার এবং কতটা আমাদের আপন তা সময়ই বলে দেয়। যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ভগবান কখনো তাদের হাসি কেড়ে নেয় না। কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতা নয়, আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস। একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না, কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয়। যারা পাশে থাকে তারা পথ খোঁজে, আর যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে। কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরোয়া হয়ে যায়। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতিকে বোঝা এবং তাকে সম্মান করা। যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে তখনই বুঝবেন তাদের স্বার্থ ফুরিয়ে গেছে। মানবদেহের সবথেকে সুন্দর অঙ্গ হলো হৃদয়, এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখের কোনো মূল্য নেই।
জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবেচিন্তে বিশ্বাস করুন। এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরন বদলে যায়। যখন ওই ভগবানের কাছে কিছু চাইবে তখন ভগবানকেই চাও, কারণ ভগবান যখন তোমার হবে সব কিছুই তোমার হবে। আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসা আশা করি। যেদিন আশা শেষ হয়ে যায় সেদিন লড়াইও শেষ হয়ে যায়। কথাটা ছোট হলেও সত্যি। সবার সাথে সম্পর্ক বজায় রাখুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না। মিথ্যাবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা সর্বদাই তেতো হয়। কথাটা হলো সংস্কার এবং অভ্যাসের। না হলে যে সব শোনে সে উল্টে কথা শোনাতেও পারে। সম্পর্কগুলো নিজে থেকেই কখনো ভেঙে যায় না, ভুল বোঝাবুঝি আর অভিমান সেগুলিকে ভেঙে দেয়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমাদের কারো সাথে দেখা হয় আমরা তাকে দেখে প্রথমেই হাসি। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়। দ্বিতীয়ত সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক তারা সবসময় সুখী থাকে, সব সমস্যাই নিজেই সামলে নেয়। এমনও একজন আছেন যার জীবনে সব কিছু আছে কিন্তু তারপরেও সে দুঃখী। আর দ্বিতীয়ত সেই যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সবসময় খুশি থাকে। সংকটের সময় ধৈর্য ধরা মানেই অর্ধেক যুদ্ধের জয়। চিন্তা শুধুমাত্র সমস্যার জন্ম দিতে পারে। আপনি যদি সমাধান খুঁজতে চান তবে আপনাকে হাসতে হবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে মিলে একবার বলো জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।